তাহলে আমরা কি আর বাইরের লোক থাকি? আমরাই সব আদি লোক, আমরাই এলাকার মালিক মুক্তা, তাই না? কাজে আপনারা নিজেরা যদি মনে করেন যে আমরা বাইরের লোক, তাহলে আমাদের দুর্বলতা প্রকাশ পায়। আপনাদের মনে আছে বাংলাদেশের একটা পুরাতন রাজনৈতিক দল, এ দল বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমাদের পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখ লাগে এত বড় একটা রাজনৈতিক দল, সেই দল বাংলাদেশের জন্য একটা অভিশাপ। যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসীন হয়, তখনই বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কষ্ট বেড়ে যায়, সন্ত্রাস চাঁদাবাজি বেড়ে যায়। এ কথা কেন বলতে চাই? আমি দৃঢ়তার সঙ্গে প্রমাণ দিয়ে বলতে চাই। আপনাদের এই কথা মনে আছে? যদি একটু সামান্য ইতিহাস বলি, ৭১-এর মুক্তিযুদ্ধের এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা নেই, সর্বস্তরে ছাত্র জনতা মানুষ কৃষক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং মুক্তিযুদ্ধের সেদিনকার মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই দিন অখ্যাত মেজর ছিলেন, কেউ তার নামও জানতো না। দেশ ও জাতির প্রয়োজনে সেদিন এই বেতারে তিনি বলেছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এটা আমরা সবাই জানি, এটা কোনো লুকানো চুপানোর কথা নাই। কিন্তু জিয়া রহমান এমন ডিসিপ্লিন লোক ছিলেন, যখনই দেশ স্বাধীন হলো তিনি তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। তিনি তো গদি দখল করতে আসেন নাই, মুক্তিযুদ্ধের দাবি করে সে ক্ষমতায় আসতে চান নাই। 1975 সনের আবার এক বিশেষ প্রেক্ষাপটে সিপাহী জনতা অর্থাৎ মানুষ এবং সিপাহীরা বিপ্লবের মাঝে তাকে বন্দি থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন সময়ের দাবিতে, মানুষের প্রয়োজন। আর ওই মানুষের প্রয়োজনেই এদেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্যই তিনি দল সৃষ্টি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়া রহমানের সততা, জিয়া রহমানের দেশপ্রেম এবং জিয়া রহমানের আদর্শকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছিল। এবং সেই কারণেই মাত্র ৩.৫ বছরের শাসন আমলে জিয়া রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। সেদিন হিন্দু মুসলমান বা আওয়ামী লীগ যারা করে, তারাও জিয়া রহমানের কোনো দোষ খুঁজে পায় নাই। তার দেশপ্রেম, তার সততা নিয়ে কোনো কথা বলতে পারেনি, আদৌ পারে নাই। কেন বলছি? 1996 সনে আপনারা জানেন যে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে রাস্তায় নেমেছিল। যদিও এই লম্বা ইতিহাস আছে, সেই কথা আমি চাইতে চাই নাই। সেদিন এই প্রথম যখন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আজকে নিরপেক্ষ নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলো, অত্যন্ত সফলতার সহিত জয়যুক্ত হয়েছিল। সেদিন বাংলাদেশের মানুষ, এমনকি বিএনপিও জানতো না যে তার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, কিন্তু মানুষের সমর্থনে সেদিন বিএনপি ক্ষমতায় গিয়েছিল। 91 থেকে আপনার 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আমি একজন সচিব, আপনারা সবাই চিনেন, যে উনি ভালো মুহিত চৌধুরী, তিনি বর্তমানে এই কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সংস্কারের প্রধান। মোহিত চৌধুরী একদিন আমার নিজের কাছে বলেছিল যে পাকিস্তান, ইস্ট পাকিস্তানের আমি সচিব ছিলাম, বাংলাদেশের পরেও আমি সচিব ছিলাম। আমার দেখা মতে 1991 থেকে 96 পর্যন্ত গুড গভর্নেন্স অর্থাৎ একটা ভালো সরকার ছিল। উপস্থিত বন্ধুরা, 96 সনে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখনকার আমি দেশের কথা, জাতির কথা বলবো না, এই কাপ্তান বাজারে ব্যবসায়ীরা বলে গেলে চলবে না। 96 সনেও একবার এই বাজারের উপর হামলা হয়েছিল। এই বাজারকে দখল করে নেওয়ার জন্য, সরকারিভাবে লুটপাট করার জন্য, সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার জন্য আওয়ামী লীগকে এই বাজারে উচ্ছেদ করার জন্য উদ্যোগ নিয়েছিল। আপনারা সাহস করে, সেদিন আমি এই এলাকার কমিশনার ছিলাম, আমি আপনাদের সহযোগিতায় সাহস করে ডিসি অফিস ঘেরাও করেছিলাম। আমাদের ঐক্যবদ্ধ চেষ্টার কারণে সেদিন ডিসি সাহেব আর আগাইতে পারে নাই, বা নিলামে দেওয়ার, টেন্ডারে বিক্রি করার আজকে দুঃসাহস সরকারের সিদ্ধান্ত সেদিন বাতিল হয়েছিল। কাজেই এই কাপ্তান বাজারের মানুষও আজকে সাহসী। মুক্তিযুদ্ধের সময় এই কাপ্তান বাজার থেকে পশ্চিম হানাদারকে প্রতিরোধ করা হয়েছিল, আমি শুনেছি। কাপ্তান বাজার থেকে প্রতিরোধ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। আর
যতইগুলো সংকট এসেছে এই কাপ্তানবাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ রচনা করেছে। আমি বলতে চাই, এখানে আমরা ব্যবসা যারা করি, এখানে বিভিন্ন গোত্রের আছে, বিভিন্ন মতের আছে, থাকতেই পারে, কিন্তু বাজারের উন্নয়নের জন্য, বাজারের পরিবেশ রক্ষা করার জন্য এটা আমরা আমাদের সকলে একে অপরের ভাই। কারণ আমাদের পরিচয় আমরা ব্যবসায়ী। এখানে যদি সুন্দর পরিবেশ থাকে,